হ্যালো সবাইকে। আজকে কোনো ইভেন্টের ভিডিও না, দেখতেই পাচ্ছ কি দেখাচ্ছি তোমাদের। আজকে চিকেন কারির ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর চিকেন কারিটা জানি খুবই সিম্পল জিনিস, চিকেন কারি এমন কি ব্যাপার যে দেখানো, বাট এটা যেহেতু আমি ফার্স্ট টাইম করেছি তাই আমার কাছে এটা খুবই বিশেষ স্পেশাল জিনিস, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইখানে উপকরণগুলো আছে, ওই 1 কেজির কাছাকাছি চিকেন আছে, আলু নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি দুটো, পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুটো বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, ধনে জিরে একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম, ওটাই রয়েছে, নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ সব আছে। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো, যে অল্প তেল খেয়েও বেশি তেল খাও যে যার ব্যক্তিগত ব্যাপার, এটা সেরকম তেল নিয়ে তেলটাকে দিয়ে দিয়েছিলাম। তারপর তেলটা একটু গরম হতেই ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপর একটু নুন দিয়ে দিয়েছিলাম, হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম। তারপর কি করেছিলাম, ওর মধ্যে আরেকটু ওটাকে জাস্ট করতে না করতেই আলু দিয়ে দিয়েছিলাম, যাতে পুড়ে না যায়, ঝিম আঁচে করবে যাতে পুড়ে না। তারপর আলুগুলো ছেড়ে দিচ্ছিলাম। আসলে প্রথম টাইম করছিলাম তো ভীষণ নার্ভাস ছিলাম, ভীষণ ভয় ভয় করছিলাম যে কি হবে, খেতে কেমন হবে না হবে, তাই জন্য এবার আলুগুলোকে দিয়ে হালকা করে নেড়ে নিয়েছিলাম, মানে আলুগুলো দিয়ে যাতে খারাপ না লাগে দেখতে। তো আলুটা হালকা হালকা ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে যাওয়ার পর আলুটা ভেজে তুলে রেখে আমি ওই তেলের মধ্যেই আমি এবার চিকেনটাও ভেজে নিয়েছিলাম। চিকেনটা যখন দেখছি হালকা হালকা একটু রেড চলে এসছে, ভাজা হয়ে গেছে, তখন চিকেনটা তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে একটু নেড়ে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম, যাতে একটু ওই আরশোলার গায়ের কালারের মতো কালারটা আসে, তাই জন্য হালকা করে লো ফ্লেমেই ভেজেছি, খুব হাই ফ্লেম করে ভাজিনি। একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজটা ভাজতে সময় লাগছিল বলে ওটা ভাজতে দিয়েছিলাম। তখন আমি কি করছিলাম, তখন আমি দইটা ফাটিয়ে নিলাম একবার। দইটা ফাটিয়ে নেওয়ার পর চিকেনের মধ্যে দইটা তোমরা দেখতেই পাবে, চিকেনের মধ্যে দইটা দিয়ে দিয়েছিলাম। আমি ওই নিয়েছিলাম মোটামুটি, তুমি ধরে রাখো ওই 1 কাপ মতো দই নিয়েছিলাম। 1 কাপ মতো দই নিয়ে ফাটিয়ে নিয়ে সেই দইটা পরিমাণ মতো, তোমাদের যদি একটু বেশি চিকেন হয়, আমার 1 কেজির কাছাকাছি চিকেন ছিল বলে তাই জন্য আমি 1 কাপ মতো দই নিয়েছিলাম। দইটা ফাটিয়ে নিয়ে চিকেনের মধ্যে পুরোপুরি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর তারপর ওর ওপর একটু কাশ্মীরি রেড চিলি দিয়েছিলাম, 2 চামচ মতোই দিয়েছিলাম, 2 টিস্পুন মতোই দিয়েছিলাম। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আমি 2 টিস্পুন মতো দিয়েছি, একবার ভর্তি হয়েছে আর দুবার অল্প অল্প করে। 2 টিস্পুনটাই আমি আন্দাজটা তোমাদের বলে দিলাম, 2 টিস্পুনটাই দিও। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমার একসাথে গুঁড়ো করা ছিল, সেই কারণে আমি ওটা 3 চামচ মতো দিয়েছিলাম। যদি আলাদা করে গুঁড়ো করা থাকে তাহলে জিরে গুঁড়োটা 1 চামচ দিও আর ধনে গুঁড়োটা 2 চামচ দিও, সে তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে দিও। যেহেতু আমার একসাথে গুঁড়ো করা ছিল সেই কারণে আমি ওটা ওইভাবেই দিয়েছিলাম। দেখেছো, তোমাদের বললাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ওটা আমার একসঙ্গে দেওয়া ছিল বলে আমি একসাথে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে ওটা এক সাইড করে রেখে দিয়েছিলাম। দেখো, ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম, চিকেনটা মাখিয়ে একটা চাপা দিয়ে একটা সাইড করে রেখে দিয়েছিলাম। তারপর ওই পেঁয়াজটার মধ্যে 2 টিস্পুন মতো দিয়েছিলাম আদা বাটা দিয়েছিলাম। হলুদটা তখন দেখবে ম্যারিনেটের সময় আমি দিইনি, তাই হলুদটাও একটু দিয়ে দিলাম 1 চা চামচ মতো। তারপর টমেটো পিউরিটা, যেটা টমেটো পিউরি করে রেখেছিলাম, টমেটোটা গোটা দেখিয়েছিলাম তোমাদেরকে, টমেটো পিউরিটা দিয়ে ভালো করে কষছিলাম যতক্ষণ কাঁচা গন্ধটা যাচ্ছিল না, মানে টমেটো পিউরি তারপর তোমার আদা রসুন পেস্টের যে কাঁচা গন্ধটা, ওটা যতক্ষণ যাচ্ছিল না, ওটা একটু 4 থেকে 5 মিনিট একটু কষে নিয়েছিলাম। ভালো করে কষিয়ে ততক্ষণ না ছাড়ছিল, তারপর আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো দিয়ে ভালো করে ওটাকেও একদম মশলা যাতে আলুটার ভেতর যায়, খেতে ভালো লাগে, তাই আলুগুলো একদম কষিয়ে ভালো করে, তখনও পর্যন্ত জল দিইনি আমি, জল একেবারেই একদম লাস্টে দেবো বলে তখনও পর্যন্ত জল দিইনি। ওটাকে ভালো করে কষিয়ে তারপর চিকেনগুলো দিয়ে দিলাম। ওই চিকেনের মধ্যে থেকে অলরেডি জল বেরোবে, তাই তখন আমি জল দিইনি, কারণ চিকেন থেকে জল অলরেডি বেরোবে বলে তাই আমি ওয়েট করছিলাম তারপর জল দেব। তো তারপর ওই দইয়ের বাটিটার মধ্যেই জল মিশিয়ে রেখে দিয়েছিলাম। প্রথমে চিকেনটা ভালো করে নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে একদম সুন্দর করে
যাতে একদম ওই দিকটুকু সামান্য কিছুক্ষণ রাখার পর চিকেন থেকে জল বেরিয়েছিল, তারপর সেখানে আরেকটু জল মিশিয়ে দিলাম আমি। ওটা আর তোলা হয়নি ভিডিও। তখন ইভান খুব ডিস্টার্ব করছিল, মানে এসে এত কাঁদছিল। আমি জাস্ট তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব বলে প্রথমবার করেছি, তাই জন্যই ওটা তোলা হয়নি আর মাঝখানে। তো তারপর স্বাদ মতো নুনটা তোমরা তোমাদের মতো দিয়ে দিও, ব্যাস চিকেন রেডি। দেখো কেমন লাগবে। বাড়ির সবাই তো খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। এই ছোট্ট একটু রিভিউ তোমাদের সাথেও শেয়ার করেছি, দেখো তোমরাও শোনো, তোমাদেরও ভালো লাগবে। বাড়িতে তোমরা করে আমার কমেন্ট বক্সে জানিও কেমন হলো। চিকেন ইভানের জন্য তুলে রেখেছিলাম, ইভানকেও দিয়েছি একটু অন্যরকম করে। এই যে বোন খাচ্ছে, বোন রিভিউ দেবে এবার। দেখো শোনো, বোন খেয়েছে, দাদা খেয়েছে, তারপর আমার বর খেয়েছে, ওরা খেয়ে কেমন রিভিউ দিয়েছে শোনো। খুব সুন্দর হয়েছে, ছোট রিভিউ দিয়ে দিয়েছে ও খেয়ে একাই। ওর এত ভালো লেগেছে কোলে উঠে খাওয়া স্টার্ট করেছে। দেখ ছেলে দাদার কোলে উঠে গিয়ে একটু চিকেন সাদা অংশটা খাচ্ছিল, ওই ঝোলের থেকেও টেস্ট লাগছিল বলে। দাদা তো খুব ভালো বলেছে। তোমরাও করে আমাকে কমেন্টে জানিও কেমন করেছো, বাড়িতে কেমন লাগলো খেতে। টেস্টি দেখ না, ওই দেখ ঝোলে চুবিয়ে খাচ্ছে। ঝোল দিস না, এগুলো খাবে আর দুধ খাওয়ার বেলা নেই। স্পেশালি চিকেন বানিয়েছে, আমি ট্রাই করে দেখছি কেমন লাগে। বাবা ওই যে ছেলেও খেতে বসেছে আমার সাথে। বাবা অত বড় না, ছোট ছোট করে নিতে হয়। দারুণ হয়েছে রান্নাটা, খুব সুন্দর টেস্ট। এই ও ফার্স্ট টাইম রান্না করলো।